আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রচুর শীত পড়েছে আর এই শীতে গরম, গরম এরকম কেক খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাসায় কলা আনা ছিল। তো বাচ্চারা দেখা যায় কলা একটু দাগ হয়ে গেলে বা একটু কালচে হয়ে গেলে বা বেশি পেকে গেলে খেতে চায় না। তো চিন্তা করলাম কলাগুলো নষ্ট না করে কলাগুলো দিয়ে একটা কিছু তৈরি করা যাক। তো আজকে আমি নরম সেই কলাগুলো দিয়ে মজাদার একটা কেক তৈরি করেছি। তাও আবার ডিম ছাড়া। চলেন আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া আমি এই সফট মজাদার এই কেকটা কিভাবে তৈরি করলাম। কেক তৈরি করার জন্য আজকে আমি এই ব্লেন্ডারটা ব্যবহার করছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও কলার মিশ্রণটা তৈরি করে নিতে পারেন বা কেকের মিশ্রণটা তৈরি করে নিতে পারেন। ব্লেন্ডারের জারে দিলে যেটা হবে খুব সহজে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে আর সময়টা কম লাগবে। ব্লেন্ডারের জারে আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে মেল্টেড বা গলানো বাটার দিয়ে দিতে পারবেন সমপরিমাণে। আমি আজকে খুব সহজে হাতে থাকা উপকরণ দিয়েই কেকটা তৈরি করছি। আর সামান্য একটু স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ মোটা লাল চিনি। আপনারা চাইলে চিকন সাদা চিনিটাও নিতে পারবেন। সেই চিনিটা দিতে হবে পুরোপুরি 1 কাপ পরিমাণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের সাগর কলা। আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। আর কলাটা দেখেই বুঝতে পারছেন কলাটা কিন্তু ভালো পেকে গেছে। তো এরকম কলা দিয়ে কিন্তু কেক তৈরি করতে খুবই ভালো হয় বা পিঠা তৈরি করতেও কিন্তু খুব ভালো হয়। তো সবগুলো উপকরণ নিয়ে আমি এক ব্লেন্ডারের জারে এখন ভালোভাবে কয়েকবার ব্লেন্ড করে নিব। আর চেষ্টা করবেন ভালো পাকা কলা নেয়ার জন্য আর এরকম বড় সাগর কলা নেয়ার জন্য। ছোট চম্পা কলা নিলে সেগুলো একটু যাতে ভালো পাকা হয় সেভাবে আপনারা কেকটা তৈরি করবেন। ছোট সাইজের কলা নিলে বা একটু কাঁচা জাতীয় কলা নিলে কিন্তু কেকের রংটা ভালো হয় না। তাই পাকা কলা নেয়ার চেষ্টা করবেন, এতে করে কেকের কালারটা সুন্দর আসবে। তো এখানে আমি ২-৩ বার ভালোভাবে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখুন এখানে কিন্তু চিনিটা আর দানাযুক্ত নেই। চিনি, তেল এবং কলা সবকিছু সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এক সাইডে রেখে এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে নিয়েছি ১.৫ কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারবেন। আটাটা আমি একবার চেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর 1/2 চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি বেকিং সোডা। ২ টাই দেয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা খুব সুন্দর ফ্লাফি হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়া। গরম মসলার মধ্যে যে লম্বা, লম্বা কাঠের মতো থাকে, গাছের ছালের মতো থাকে, সেটাই 1/2 চা চামচ আমি এখানে গুঁড়া করে দিয়ে দিলাম। এটা অবশ্যই দেয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। তো ২ বার করে আমি চেলে নিলাম। শুকনো উপকরণগুলো বেশি, বেশি চেলে নিলে কিন্তু কেকটা খুব ভালো হয়। এরপর আমি শুকনো উপকরণের সাথে কলার মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখে হয়তো বুঝতে পারছেন একই রেশিওতে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিক ওদিক উল্টাপাল্টা ঘোরালে কিন্তু শুকনো উপকরণটা দলা পেকে থাকবে। এই মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হলে এরকম একই রেশিওতে ঘুরিয়ে, ঘুরিয়ে মেশাতে হবে। এই পর্যায়ে কিন্তু মিশ্রণটা অনেকটা ঘন আছে। তো এটাকে আরেকটু পাতলা করার জন্য আমি একদমই কুসুম গরম লিকুইড দুধ ব্যবহার করছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়েছি। তো ১ম পর্যায়ে আমি অর্ধেকটা দিয়েছি। দিয়ে মিশিয়ে দেখছি যে কতটুকু পাতলা হয়। আপনারাও আমার মতো অল্প, অল্প করে মিশিয়ে তারপরে বুঝে নেবেন ঘনত্বটা কেমন। আমি আপনাদের দেখিয়ে দিব যে আমি কতটুকু ঘন রেখেছি। অতিরিক্ত পাতলা করলে কিন্তু কেকটা ভালো হবে না। কলা দিয়ে পিঠা অথবা কেক তৈরি করলে সবসময় যেটা খেয়াল রাখবেন, আ কেকের মিশ্রণটা তৈরি হওয়ার পর বেশিক্ষণ আর দেরি করা যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব এটা বেক হতে দিয়ে দিতে হবে। যত দেরি করবেন ততই কিন্তু কলার মিশ্রণটা কালো হয়ে যাবে। কেকের রংটাও সুন্দর থাকবে না। তো কেকের রংটা সুন্দর রাখতে হলে অবশ্যই কলার মিশ্রণটা মিশানোর খুব তাড়াতাড়ি মিশিয়ে তারপর বেক হতে দিয়ে দিবেন। রেস্টে বেশিক্ষণ আর রাখবেন না। তো এখানে কলা এবং শুকনো উপকরণটা মেশাতে, মেশাতে দেখুন আমি কি পরিমাণ ঘনত্বটা রেখেছি। অতিরিক্ত কিন্তু পাতলাও না আবার একদম ঘন না, এরকম পর্যায়ে আমি রেখেছি।
তো এইভাবে আমি আর বেশিক্ষণ দেরি করছি না। এখন একটা মোল্ড তৈরি করে নিচ্ছি কেকটা বেক করার জন্য। এখানে আমি পুডিং তৈরি করার আমার কাছে যে বাটিটা আছে, সেই বাটিটার মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এবং লেখালেখির যে কাগজ আছে, সেই কাগজটা গোল করে কেটে মাঝখানে বসিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমি সাইডেও কাগজটা বসিয়েছি কিভাবে গোল করে। তো এভাবে গোল করে দিলে যেটা হবে চতুর্পাশে কালারটা খুব সুন্দর আসবে, পুড়ে যাবে না। তো এভাবে আমি বসিয়েছি আর মাঝখানের অংশেও আমি সুন্দর করে বসিয়েছি, কোনো ফাঁকা নেই। তো এইভাবে আমি বাটিটা রেখে এখন এর উপর থেকে আমি কেকের যে মিশ্রণটা সেটা ঢেলে দিব। আপনারা চাইলে এরকম বাটিতে অথবা টিফিন বাটিতে বা স্টিলের কোনো প্রকার বাটি থাকলে সেটার মধ্যেও এভাবে বেক করে নিতে পারবেন। আমি আজকে গ্যাসের চুলায় গ্যাস ওভেনে এটা বেক করব। আপনারা চাইলে সিলভারের পাতিলেও বেক করে নিতে পারবেন খুব সহজে। তো এই যে কেকের ব্যাটারটা একদমই রেডি, মোল্ডে ঢালা হয়ে গেল। আমি কয়েকবার একটু জোরে জোরে ট্যাপ করে নিব, বাড়ি দিয়ে নিব যাতে ভেতর থেকে বাতাসটা বের হয়ে যায়। আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম গ্যাস ওভেনটা। আর এই গ্যাস ওভেনটা কিন্তু গ্যাসের চুলাতে বসিয়েই আমি গ্যাসের তাপে কেক তৈরি করি। খুবই সহজ, আপনারা চাইলে এই ধরনের গ্যাস ওভেন নিয়ে কেক তৈরি করতে পারেন। খুবই কম মূল্যে পাওয়া যায়, 1500, 1000, 3000 অনেক রকম দামের আছে, সাইজের আছে। আপনারা দোকান থেকে এরকম কিনে নিতে পারেন। তো এর মধ্যে ফাস্টফুড আইটেম সবকিছু আপনারা তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি 5 মিনিট একদম ফুল আঁচে রেখেছিলাম। এরপর 25 মিনিট মিডিয়াম আঁচে রেখে প্রায় 30 মিনিটের মতো লেগেছে আমার কেকটা তৈরি করতে। তো এই যে কেকটা তৈরি হয়ে গেছে আর আপনাদেরকে আমি কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি। ভেতর থেকে সম্পূর্ণ পারফেক্টলি কেকটা রেডি হয়ে গেছে বা বেক হয়ে গেছে। একদমই পরিষ্কার কাঠিটা বের হয়েছে। তো এখন আমি কেকটা কেটে নিব। ডিম ছাড়াই দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। খেতেও ভীষণ মজার। আমি যে দারচিনির গুঁড়াটা দিয়েছিলাম এতে করে ফ্লেভারটা খুব ভালো আসছে। এই দেখুন কেকটা কিন্তু খুবই সুন্দর সফট হয়েছে। তো আশা করছি আজকের পরে আর কলা ঘরে নষ্ট হবে না। আপনারা এভাবে কেক তৈরি করে বাচ্চাদের টিফিনের জন্য বা বিকেলের নাস্তায় যেকোনো সময় হালকা নাস্তার জন্য এ ধরনের কেক তৈরি করে রাখতে পারবেন। তো রেসিপিটা যদি ভালো লাগে রেসিপির জন্য অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।